আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছেন। আজ প্রধান উপদেষ্টার কার্যালয় শাপলা হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এদিকে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে ভূমিকা রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কমিটি আত্মপ্রকাশ করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সদস্য আরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কেন্দ্রীয় কমিটি গঠনের পর জেলা, মহানগর ও থানা পর্যায়ে কমিটি করা হবে। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপে চাপ প্রয়োগকারী গোষ্ঠী হিসেবে এ কমিটি কাজ করবে। উল্লেখ্য, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ড মোহাম্মদ ইউনুস। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, শান্তি রক্ষার জন্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর যুদ্ধের প্রস্তুতির কথায় উদ্বিগ্ন নয়, বরং বিস্মিত ঢাকা। তিনি বলেন, বাংলাদেশের সাথে ভারতে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আজ দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন প্রেক্ষাপটে ও কি কারণে কথা বলেছেন সেটা খতিয়ে দেখা হবে। তবে ইসরায়েল, হামাস, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে প্রতিবেশীদের সাথে লড়াই করার কথা বলবে না ভারত। বাংলাদেশ এখনই এটার কোনো প্রতিক্রিয়া দেবে না বলেও জানান তিনি। মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতেই পারে। শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে পরবর্তীতে সে সম্পর্কে জানতে চাওয়া হবে। তিনি বলেন, আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক স্থিতিশীলতা, টেকসই অর্থনীতি ও কার্যকরী নির্বাচন কমিশন গঠন সহ নানা সংস্কারে কাজ করছে। আজ সকালে রাজশাহী নগরীর দারুস সালাম কামিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের আমলে বোরকা পরায় বিসিএস ভাইবা বোর্ড থেকে বাদ দেওয়া হয়েছে, অথচ পোশাকের পরিবর্তনে একই মানুষে ভাইবা দিতে পেরেছেন। এমন বৈষম্যের সমস্যা মাদ্রাসা শিক্ষার্থীদের আর থাকবে না। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, যা কঠোর হাতে দমন করা হবে। ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, বিপ্লব পরবর্তী সময়ে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে, তবে আইন হাতে তুলে নিলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন দুর্গাপূজা নিয়ে বিভাগ ও জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীরাও মন্দিরের নিরাপত্তা দেবে। মাদ্রাসার এমপিও ভুক্তিতে বৈষম্য দূর করা হবে বলে জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা। এরপর তিনি গোদাগাড়ি গৌরাঙ্গ বাড়ি মন্দির ও শারদীয় দুর্গা মন্দির পরিদর্শন এবং দরিদ্রদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করেন। ধর্ম বিষয়ক উপদেষ্টা দুপুরে নওদাতুল ইসলাম কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন। আজ সন্ধ্যায় তিনি রাজশাহী ছোট বনগ্রামে থাকা জামিয়া রহমানিয়া মাদ্রাসা পরিদর্শন ও শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন। আগামীকাল সকালে ধর্ম বিষয়ক উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ বলেছেন, ১৬ বছরের অনিয়ম সংস্কার করতে একটু সময় লাগবে। তিনি আজ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ সম্মেলন কক্ষে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে কথা বলেন। উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের সেবক না করে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি করা হয়েছে। তিনি বলেন, সবার দাবি সংস্কার, সে লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। সংবিধান সংস্কারের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ছাত্র জনতা কোন প্রক্রিয়ায় সংবিধান সংস্কার চায় সেজন্য তাদের সঙ্গে আলোচনা করতে হবে। তারা কি নতুন কোন সংবিধান চায় নাকি আগের সংবিধানের সংস্কার চায় সেটা ছাত্র জনতাই বলতে পারবে। এটা আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, আমরা ডেঙ্গু নিয়ে কাজ করে যাচ্ছি, আমাদের লক্ষ্য একজনও যাতে ডেঙ্গু রোগে মারা না যায়। তিনি আরও বলেন, সবাইকে সচেতন হতে হবে, প্রতিরোধ ব্যবস্থার দিকে বেশি মনোযোগ দিতে হবে, গবেষণা বাড়াতে হবে। নাটোর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান। সভায় তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার সহ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। এই অভিযান সফল করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, মানুষের কল্যাণ নিশ্চিত করতে চাই। সভায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মুক্তাদির রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসাইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান এবং নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফরাজি আহমেদ রফিক বাবন। জেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সবশেষে আবহাওয়া। দেশের 17 জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুকের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী 24 ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 55%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:16। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।